চোখের জলে শেষ বিদায় জানানো হলো চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বুধবার বিকেলে জেলার সাতকানিয়ায় তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বন্দর নগরীতে আয়োজিত 2 দফা জানাজায় ঢল নামে জনতার। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জানাজায় যোগ দিয়ে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। এই ঘটনায় আটক 27 জনের মধ্যে হত্যার ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করেছে পুলিশ। জনতার এই ঢল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায়। বুধবার সকালে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দ্বিতীয় দফা জানাজার জন্য নেওয়া হয় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। এ সময় সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি জানান আইনজীবী সাইফুলের সহকর্মী ও স্থানীয়রা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসে যদি কোনো অন্যায়ের শিকার হই, তার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসকনের চিহ্নিত স্থানগুলো থেকে অস্ত্র উদ্ধার করার দাবি জানাচ্ছি। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। এর আগে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত হয় আলিফের প্রথম জানাজা। সেখানে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। এদিকে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 27 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর সিসিটিভির ফুটেজ দেখে বাকিদের শনাক্তে চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কাজে যারা জড়িত ছিল তাদেরকে আমরা সারা রাত বিএপি অভিযান করে কোটরি থানাধীন বিভিন্ন এলাকা হতে প্রায় এখন পর্যন্ত প্রায় 27 জনকে আটক করা সক্ষম হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত চত্বরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।